দ্রাবক নিষ্কাশনে একটা দ্রাবক ইউজ করা হয়। দ্রাবকটাকে আমরা ধরলাম এটা, আর এখানে মনে করো দুইটা উপাদান আছে, একটা এ উপাদান আর একটা বি উপাদান। মিশ্রিত অবস্থায় আছে। এই দুইটা উপাদান আলাদা করতে হবে, এ এবং বি কে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমরা এই দ্রাবকটা ইউজ করব। এটা হলো মিশ্রণ, মিশ্রণের উপাদানগুলোকে পৃথক করতে হবে। এখন পৃথক করার জন্য তুমি কি করবা, মনে করো আমি একটা অন্য আর একটা পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে প্রথমে আমরা দ্রাবক নিব। তারপরে আমরা এই মিশ্রণটা নিব। নেওয়ার পর এটাকে ঝাঁকাবো। ঝাঁকাইলে দেখা যায় সবই তরল। ঝাঁকাইলে দেখা যায় এ উপাদান আর বি উপাদান দুইটা লেয়ার তৈরি করছে এরকম। এর মধ্যে কিছু এ আছে, এই, আর বি উপাদানটা উপরে। এখানেও কিছু এ রয়ে গেছে। তাহলে খেয়াল করো, এটা একটা লেয়ার, লেয়ার ওয়ান, এটা লেয়ার টু। লেয়ার ওয়ানে এ আছে কম, লেয়ার টুতে এ আছে বেশি। এখন যদি তুমি চিন্তা করো যে দুইটা দ্রবণ, এই লেয়ার ওয়ান একটা দ্রবণ, এই দ্রবণে এ এর ঘনমাত্রা এটা ধরলাম C1, আর লেয়ার টুতে এর ঘনমাত্রা বেশি, এটা ধরলাম C2। যেহেতু একটা লেয়ার তৈরি করছে, কোনোভাবে যদি আমি এদিক দিয়ে একটা ছিদ্র করে দিই, ছিদ্র করে দিলে দেখো তো লেয়ার টুটা নিচে নেমে আসবে না প্রথমে। আমি যদি লেয়ার টুটাকে আলাদা করে ফেলতে পারি, লেয়ার ওয়ানের উপাদানগুলো মোটামুটি বিশুদ্ধ হয়ে গেল না, বি উপাদান বিশুদ্ধ হয়ে গেল না প্রায়। হ্যাঁ, এখানে কিছু এ রয়ে গেছে, একটা এ উপাদান একটা রয়ে গেছে। তো এই এ উপাদানকে পৃথক করার জন্য আবার সেম ওয়েতে এই কাহিনীটা করতে হবে, একই কাহিনী আবার করব। তখন আমরা এই দ্রবণটাকে ইউজ করব। এখানে যেমন মিশ্রণ ছিল এটা, এই মিশ্রণ, এখানে অনেকগুলো এ বি একত্রে ছিল, আর এখানে এ আছে মাত্র একটা। তাহলে এটা এখন মিশ্রণ হিসেবে আমি যখন আলাদা করে ফেলবো, এটা তখন হবে মিশ্রণ। এর মধ্যে আবার দ্রাবক দিব। আবার যখন দ্রাবক দিব, আমি যদি এটাকে আর একটা চিত্র দিয়ে বুঝাই, এখন মনে করো এই যে দ্রাবক নিলাম এই পাত্রের মধ্যে, আমরা নিয়ে এর মধ্যে কি আছে, বি, 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 এ আছে একটুখানি, তাই না? এটাকে আবার ঝাঁকানো হলো। ঝাঁকানোর পরে দেখা গেল দ্রাবকের মধ্যে এ চলে গেছে, আর বি উপাদানটা উপরে রয়ে গেছে। এখন যদি তুমি আবার এটাকে কোনো উপায় বের করে নিতে পারো, তাহলে এটা কি হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল। এইভাবে আমরা বারবার, যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হয়, বারবার এই অনুরূপ কাজ করব, এবং এক সময় দেখা যাবে এটা পুরোটা বিশুদ্ধ হয়ে যাবে, বি উপাদান। ঠিক আছে, প্রায় 99% বিশুদ্ধ হয়ে যাবে। এই যে পদ্ধতিটা, যেখানে আমরা একটি দ্রাবক তৃতীয় উপাদান হিসেবে ব্যবহার করছি, তৃতীয় উপাদানটা যেটাকে দ্রাবক হিসেবে ব্যবহার করছি, এবং সেই দ্রাবকের সাহায্যে মিশ্রণ থেকে উপাদানগুলোকে আলাদা করছি, এবং সেখানে দুইটা ঘনমাত্রা হয়েছিল। এই দুইটা ঘনমাত্রার অনুপাতকে বলা হয় বন্টন ধ্রুবক। এটা
এটার নাম কি? বন্টন ধ্রুবক। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার কেন দুইটা আলাদা হয়ে গেল? হ্যাঁ, আলাদা হয়ে গেল কেন? এর কারণ আছে, স্বাভাবিক। মনে করো এই উপাদানটা একটা পদার্থের মধ্যে যতটা দ্রবীভূত হবে, অন্য আরেকটা পদার্থের মধ্যে অতটা দ্রবীভূত নাও হইতে পারে। মনে করো আমি যদি এটা এভাবে বোঝানোর জন্য ধরি, পানি নিলাম, পানিতে মনে করো 90% দ্রবীভূত হয়। আরেকটা নিলাম ইথানল, ইথানলে হয়তোবা 2% দ্রবীভূত হয়। ভিন্ন হইতে পারে। কেন হবে? কারণ এর সাথে পানির আকর্ষণ, অথবা এ যদি পোলার হয় তাহলে পানিতে প্রায় এখন 100% বিয়োজিত হবে। যদি অপোলার হয় তাহলে আবার ইথানলের মধ্যে বেশি হবে, পানির মধ্যে কম হবে। এটা ডিপেন্ড করে ওর ধর্মের উপরে, ওর স্ট্রাকচার, ওর পোলারিটি, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, বন্টন ধ্রুবক বলতে কি বোঝায়? দ্রাবক নিষ্কাশনের সময় একটা উপাদান দুটি ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন ঘনমাত্রায় বন্টিত হয়, ডিস্ট্রিবিউট হয়। এই দুইটা ভিন্ন ভিন্ন ঘনমাত্রার অনুপাত অলওয়েজ ধ্রুবক থাকে, সবসময় ধ্রুবক থাকে। আর এটাকে আমরা বলবো বন্টন ধ্রুবক বা বন্টন গুণাঙ্ক বলা হয়। তোমাদের বইগুলোতে বন্টন গুণাঙ্ক শব্দটাই মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করছে। আচ্ছা, তাহলে এটার দ্রাবক নিষ্কাশনের সংজ্ঞাটা যদি আমরা দিই, দ্রাবক একটি নির্দিষ্ট দ্রাবক ব্যবহার করে কোনো পদার্থের মিশ্রণ থেকে বন্টন গুণাঙ্কের উপর ভিত্তি করে তার উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলে।